সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর ডেইলি লাইফ অর্থাৎ প্রাত্যহিক জীবনে ইংরেজি ভাষা এর ধারাবাহিক সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে ইউজ অফ, ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ। আমরা জানি যে ইনস্টেড অফ বা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ হচ্ছে পরিবর্তে, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু করার অর্থে আপনি স্পোকেন এবং রাইটিংয়ে ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ ব্যবহার করার মাধ্যমে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, হাউ টু মেক ডেইলি ইউজ থাউজেন্ডস অফ সেন্টেন্সেস বাই ইউজিং এ স্ট্রাকচার, অর্থাৎ আপনি একটি স্ট্রাকচার দিয়ে আপনি কীভাবে স্পোকেন এবং রাইটিংয়ে আপনি হাজার বাক্য তৈরি সেটি প্রেস করাচ্ছে। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, কোনো কিছুর বদলে বা কোনো কিছুর পরিবর্তে ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ এই তিনটি যে কোনো একটি ব্যবহৃত হয়। লক্ষ্য করুন আমি আপনাকে বাক্যে কীভাবে প্রয়োগ করে বেশি দেখাচ্ছি। যেমন, সে লেখার চাইতে পড়া পছন্দ করে, কিংবা মিশুক বাংলার পরিবর্তে ইংরেজি নিয়েছিল, ছেলেটি আমের বদলে কলা খেয়েছিল, সে ঢাকা যাওয়ার পরিবর্তে সিলেট গিয়েছিল। আপনি এ ধরনের বাক্য কীভাবে ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ ব্যবহার করার মাধ্যমে আপনি তৈরি করবেন। লক্ষ্য মেথডটি বাংলা বাক্যে কেউ কোনো কিছুর বদলে বা পরিবর্তে কোনো কিছু করা বা কোনো কিছু নেওয়া কিংবা কোনো কিছু পছন্দ করা বা কোনো কিছু খাওয়া ইত্যাদি থাকলে ইংরেজি বাক্যের যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে, প্রথমে আপনি ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ যুক্ত ফ্রেজটি লিখবেন। তিনটির যে কোনো একটি যুক্ত ফ্রেজটি লিখবেন। তারপর হচ্ছে ক্লোজ, অর্থাৎ আমি ভেঙে বলছি, প্রথমে আপনি ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ তিনটি যে কোনোটি লিখবেন। তারপর হচ্ছে নাউন অবলিক জারান ফ্রেজ। আমরা জানি যে জারান হচ্ছে ভার্বের এক নং রূপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জারান করতে হয়। সো আপনি তিনটি লেখার পরে ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ লেখার পরে হচ্ছে আপনি নাউন কিংবা জারান ফ্রেজ লিখবেন। প্লাস হচ্ছে পরে যে ক্লজটি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। যদি আপনি এই মেথডে না করেন তাহলে দ্বিতীয় যে মেথডটি সেটি হচ্ছে খুবই সহজ মেথড, সেটি হচ্ছে এই যে আমি এখানে ওয়ার্ড অথবা দিয়েছি, প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব প্লাস যা পছন্দ করে তা, প্লাস হচ্ছে ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ তিনটি যে কোনো একটি, প্লাস হচ্ছে যার বদলে বা যার পরিবর্তে করে সেটি। অর্থাৎ ক্লোজটি ফ্রেজের পূর্বেও আসতে পারে। আপনি এই দুটি মেথড যে কোনো একটি ফলো করার মাধ্যমে আপনি ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ তিনটির যে কোনো একটি ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন আপনি পূর্ণাঙ্গ বাক্য কীভাবে প্রয়োগ করবেন। সে লেখার চাইতে পড়া পছন্দ করে, সে লেখার চাইতে পড়া পছন্দ করে, অর্থাৎ সে লেখার পরিবর্তে পড়া পছন্দ করে। আপনি বাক্যটি সে লেখার পরিবর্তে বা লেখার বদলে পড়া পছন্দ করে, আপনি এই বাক্যটি কীভাবে করবেন। লক্ষ্য করুন আপনি যদি আপনি প্রথমে বাক্যের পথে ইনস্টেড অফ কিংবা ইন প্লেস অফ কিংবা ইন লাইউ অফ তিনটি যেগুলো লিখবেন, এই যে আমি লিখেছি ইনস্টেড অফ। তারপর হচ্ছে যে লক্ষ্য করুন যে এটিকে এই যে লেখা, আপনি এটি জারান ফ্রেজ, সো ভার্বের সঙ্গে আইএনজি হবে। ইনস্টেড অফ রাইটিং, লেখার পরিবর্তে কমা দেবেন। তারপর হচ্ছে সে কী পছন্দ করে, পড়া পছন্দ করে, সো কে পছন্দ করে, সে, হি লাইকস রিডিং। ইনস্টেড অফ রাইটিং হি লাইকস রিডিং। যদি বাক্যের প্রথমে আপনি ইনস্টেড অফ কিংবা ইন প্লেস অফ বা ইন লাইউ অফ আনেন। ওর দ্বিতীয় যে মেথডটি আমি বলেছি যে আপনি প্রথমে চাইলে এই যে সাবজেক্ট আনবেন, সে পড়া পছন্দ করে, কে পছন্দ করে, সে, সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে হি ফার্স্ট সিঙ্গল নাম্বার, সো লাইকস, হি লাইকস, কি পছন্দ করে, পড়া, সো রিডিং, হি লাইকস রিডিং। কিসের পরিবর্তে, লেখার পরিবর্তে, সো আপনি ইনস্টেড অফ কিংবা ইন প্লেস অফ কিংবা ইন লাইউ অফ
রাইডিং। আপনি দুইভাবে এই বাক্যটি করতে পারবেন। সে লেখার পরিবর্তে বা লেখার বদলে বা সে লেখার চাইতে পড়া পছন্দ করে। ইনস্টেড অফ রাইডিং হি লাইকস রিডিং, ওর হি লাইকস রিডিং ইনস্টেড অফ রাইটিং। আপনি এই দুটি মেথডের যে কোনো একটি ফলো করার মাধ্যমে আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। দ্বিতীয় যে বাক্যটি লক্ষ্য করুন, মিশুক বাংলার পরিবর্তে ইংরেজি নিয়েছিল, অর্থাৎ মিশুক বাংলার বদলে ইংরেজি নিয়েছিল। আপনি এই বাক্যটি যদি আপনি যে দ্বিতীয় যে মেথডটি আমার সেটি দিয়ে করেন, তাহলে প্রথমে সাবজেক্ট লিখবেন। সাবজেক্ট হচ্ছে কে বাংলা পরিবর্তে ইংরেজি নিয়েছিল, মিশুক। সো মিশুক সাবজেক্ট, তারপর হচ্ছে যে ভার্ব লিখবেন আপনি। নিয়েছিল হচ্ছে টেকের, বিটু হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ঠুক, মিশুক ঠুক কি নিয়েছিল, ইংলিশ। কিসের পরিবর্তে, বাংলা পরিবর্তে। সো আপনি ইনস্টেড অফ কিংবা ইন লাইউ অফ কিংবা ইন প্লেস অফ কিসে, বেঙ্গলি। সো দ্বিতীয় মেথড দিয়ে করলে মিশুক ঠুক ইংলিশ ইনস্টেড অফ বেঙ্গলি। ওর আপনি যদি বাক্যের প্রথমে আপনি ইনস্টেড অফ কিংবা ইন প্লেস অফ কিংবা ইন লাইভ আনেন, তাহলে ইনস্টেড অফ বেঙ্গলি, বাংলার পরিবর্তে মিশুক ঠুক ইংলিশ। মিশুক বাংলার পরিবর্তে ইংরেজি নিয়েছিল। আপনি দুটি রুলের যে কোনো একটি ব্যবহার করার মাধ্যমে এই বাক্যগুলি তৈরি করতে পারবেন। পরের রুলটি ফলো করুন, ছেলেটি আমের বদলে কলা খেয়েছিল। এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। সো প্রথমে যদি আপনি ইনস্টেড অফ আনেন, তাহলে ইনস্টেড অফ ম্যাঙ্গো, আমের বদলে দ্য বয় এইট বানানা। ছেলেটি আমের বদলে কলা খেয়েছিল। ওর যদি আপনি সাবজেক্ট প্রথমে আনেন, দ্য বয় এইট বানানা ইনস্টেড অফ ম্যাঙ্গো। ছেলেটি আমের বদলে কলা খেয়েছিল। পরের বাক্যটি ফলো করুন, সে ঢাকা যাওয়ার পরিবর্তে সিলেট গিয়েছিল। আপনি প্রথম রুল দিয়ে করলে প্রথমে যদি আপনি ইনস্টেড অফ আনেন, তাহলে ইনস্টেড অফ যাওয়া হচ্ছে গ, আইএনজি হবে। ইনস্টেড অফ গোয়িং টু ঢাকা হি ওয়েন্ট টু সিলেট। সে ঢাকা যাওয়ার পরিবর্তে সিলেট গিয়েছিল। লক্ষণ পরের বাক্যটি, আমি দৌড়ানোর পরিবর্তে হাঁটা পছন্দ করি। আমি দৌড়ানোর পরিবর্তে হাঁটা পছন্দ করি। যদি আপনি প্রথমে ইনস্টেড অফ আনেন, তাহলে ইনস্টেড অফ রানিং আই লাইক ওয়াকিং, অর্থাৎ আমি দৌড়ানোর পরিবর্তে হাঁটা পছন্দ করি। কিংবা যদি আপনি ওর বিকল্প রূপ দিয়ে করেন, তাহলে আমি হাঁটা পছন্দ করি আই লাইক ওয়াকিং কিসের পরিবর্তে, দৌড়ানোর পরিবর্তে, ইনস্টেড অফ রানিং। পরের বাক্যটি ফলো করুন, আমি সকালে ভাত খাওয়ার পরিবর্তে রুটি খাবো। আমি সকালে ভাত খাওয়ার পরিবর্তে রুটি খাবো। সো প্রথমে যদি ইনস্টেড অফ আনেন, তাহলে ইনস্টেড অফ হ্যাভিং রাইস, আমরা জানি খাওয়া হচ্ছে তিনটি ভার্ব, ইট, টেক, হ্যাভ। আমি এখানে হ্যাভ ইউজ করেছি। সো ইনস্টেড অফ হ্যাভিং রাইস, ভাত খাওয়ার পরিবর্তে ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে ভাত খাওয়ার পরিবর্তে আইল টেক ব্রেড। সকালে ভাত খাওয়ার পরিবর্তে আমি রুটি খাবো। ইনস্টেড অফ হ্যাভিং রাইস ইন দ্য মর্নিং আই উইল টেক ব্রেড। কিংবা চাইলে আপনি এবার লিখতে পারেন যে আই উইল টেক ব্রেড ইনস্টেড অফ হ্যাভিং রাইস ইন দ্য মর্নিং। পরের বাক্যটি ফলো করুন, লোকটিকে সাহায্য করার পরিবর্তে তাকে অত্যাচার করা হয়েছিল। আপনি প্রথমে যে ইনস্টেড আনেন, তাহলে ইনস্টেড অফ হেল্পিং দ্য ম্যান, লোকটিকে সাহায্য করার পরিবর্তে হি ওয়াজ টর্চার্ড, তাকে অত্যাচার করা হয়েছিল। পরের বাক্যটি ফলো করুন, চা খাওয়ার পরিবর্তে আমি কফি খেতে চাই। সো প্রথমে যদি আপনি ইনস্টেড আনেন, তাহলে ইনস্টেড অফ হ্যাভিং টি, চা খাওয়ার পরিবর্তে আইড লাইক টু হ্যাভ কফি, অর্থাৎ চা খাওয়ার পরিবর্তে আমি কফি খেতে চাই। কিংবা আপনি আইড লাইক টু হ্যাভ কফি ইনস্টেড অফ হ্যাভিং টি। আপনি দুটি মেথডে যে কোনো একটি ফলো করার মাধ্যমে আপনি এ ধরনের বাক্য তৈরি করতে পারবেন। পরের যে বাক্যটি, ফুটবল খেলার পরিবর্তে আমরা সেখানে ক্রিকেট খেলেছিলাম। এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। সো যদি আপনি এই যে আমরা সেখানে ক্রিকেট খেলেছিলাম, উই প্লেড ক্রিকেট, এখানে ভুলের দেয়ার লেখা হয়নি, উই প্লেড ক্রিকেট দেয়ার, টাইপিং মিস্টেক, উই প্লেড ক্রিকেট দেয়ার, আমরা সেখানে ক্রিকেট খেলেছিলাম কিসের পরিবর্তে, ইনস্টেড অফ প্লেয়িং ফুটবল। কিংবা আপনি ইনস্টেড অফ প্লেয়িং ফুটবল উই প্লেড ক্রিকেট দেয়ার, অর্থাৎ ফুটবল খেলার পরিবর্তে আমরা সেখানে ক্রিকেট খেলেছিলাম। আপনি দুটি মেথড যে কোনো একটি ফলো করার মাধ্যমে আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে ইন্টারেস্টিং বাক্যগুলি ফলো করুন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারার পরিবর্তে আমরা সেখানে ইংরেজি চর্চা করেছিলাম। আপনি বাক্যটি কীভাবে করবেন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারার পরিবর্তে আমরা সেখানে ইংরেজি চর্চা করেছিলাম।
সো প্রথমে যদি আপনি ইনস্টেড অফ বা ইন প্লেস অফ কিংবা ইন লাইভ অফ লিখেন তাহলে ইনস্টেড অফ চ্যাটিং উইথ ফ্রেন্ডস উই প্র্যাকটিসড ইংলিশ দেয়ার। ইনস্টেড অফ চ্যাটিং উইথ ফ্রেন্ডস উই প্র্যাকটিসড ইংলিশ দেয়ার। বন্ধুদের সঙ্গে আড্ডা মারার পরিবর্তে আমরা সেখানে ইংরেজি চর্চা করেছিলাম। কিংবা আপনি চাইলে আপনি এই যে সাবজেক্ট প্লাস এই যে ভিডিও এটি আগে আনতে পারেন, উই প্র্যাকটিসড ইংলিশ দেয়ার ইনস্টেড অফ চ্যাটিং উইথ ফ্রেন্ডস। আপনি আপনার মতো করে দুটি রুলের যে কোনো একটি ব্যবহার করার মাধ্যমে বাক্যগুলো তৈরি করতে পারবেন। পরের বাক্যটি ফলো করুন। সিনেমা দেখার পরিবর্তে শিশুরা বইমেলায় যেতে চেয়েছিল। সিনেমা দেখার পরিবর্তে শিশুরা বইমেলায় যেতে চেয়েছিল। সো প্রথমে যদি আপনি ইনস্টেড অফ আনেন তাহলে ইনস্টেড অফ ওয়াচিং ফিল্ম, অর্থাৎ সিনেমা বা ছবি দেখার পরিবর্তে চিলড্রেন উড লাইক টু হ্যাভ গন টু বুক ফেয়ার। এখানে আপনি যে চেয়েছিল অর্থাৎ আপনি উড লাইক টু হ্যাভ প্লাস ভিত্তি কিংবা ওয়ান্টেড টু ব্যবহার করতে পারবেন। সো ইনস্টেড অফ ওয়াচিং ফিল্ম চিলড্রেন উড লাইক টু হ্যাভ গন টু বুক ফেয়ার কিংবা চিলড্রেন ওয়ান্টেড টু গো টু বুক ফেয়ার। আপনি দুটি স্ট্রাকচার যেগুলো করতে পারবেন। কিংবা আপনি যদি এভাবে লিখেন যে চিলড্রেন উড লাইক টু হ্যাভ গন টু বুক ফেয়ার কিংবা চিলড্রেন ওয়ান্টেড টু গো টু বুক ফেয়ার ইনস্টেড অফ ওয়াচিং ফিল্ম। আপনি যে কোনো একটি মেথডের দিয়ে আপনি করতে পারবেন। পরের বাক্যটি ফলো করুন। লোকটি আমাকে 5,000 টাকা দেওয়ার পরিবর্তে তিরস্কার করেছিল। সিম্পল পাস্ট টেন্সের বাক্য। সো ইনস্টেড অফ গিভিং মি 5,000 টাকা দ্য মান রিবার্কড মি কিংবা দ্য মান রিবার্কড মি ইনস্টেড অফ গিভিং মি 5,000 টাকা। পরের যে বাক্যটি ফলো করুন। খুনিকে ফাঁসি দেওয়ার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। খুনিকে ফাঁসি দেওয়ার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সো যদি আপনি প্রথমে ইনস্টেড অফ আনেন তাহলে ইনস্টেড অফ গিভিং ক্যাপিটাল পানিশমেন্ট, আমরা জানি হচ্ছে এই যে ফাঁসি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। সো ইনস্টেড অফ গিভিং ক্যাপিটাল পানিশমেন্ট দ্য মার্ডারার বা দ্য কিলার ওয়াজ গিভেন লাইফ ইমপ্রিজনমেন্ট। যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। সো পুরো বাক্যটি হচ্ছে ইনস্টেড অফ গিভিং ক্যাপিটাল পানিশমেন্ট দ্য মার্ডারার বা দ্য কিলার ওয়াজ গিভেন লাইফ ইমপ্রিজনমেন্ট। কিংবা আপনি দ্বিতীয় মেথড দিয়ে করলে দ্য মার্ডারার বা দ্য কিলার ওয়াজ গিভেন লাইফ ইমপ্রিজনমেন্ট ইনস্টেড অফ গিভিং ক্যাপিটাল পানিশমেন্ট। পরে যে বাক্যটি ফলো করুন। রোগীটিকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে বাড়িতে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। রোগীটিকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে বাড়িতে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। সো আপনি প্রথমে যদি ইনস্টেড অফ বা ইন প্লেস অফ কিংবা ইন লাইভ আনেন তাহলে ইনস্টেড অফ taking to hospital, instead of taking to hospital the patient was given an injection at home। অর্থাৎ রোগীটিকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে বাড়িতে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। Instead of taking to hospital the patient was given an injection at home। এখানে ভুলে যে সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ বাক্য সাবজেক্ট প্লাস ওয়াজের প্লাস এই যে গিভ, এটি ভুল উঠেছে, টাইপিং মিস্টেক, এখানে গিভেন হবে GIVN গিভেন। ইনস্টেড অফ টেকিং টু হসপিটাল, হাসপাতালে নেওয়ার পরিবর্তে দ্য পেশেন্ট ওয়াজ গিভেন অ্যান ইনজেকশন অ্যাট হোম, এখানে গিভেন হবে, এটি টাইপিং মিস্টেক। কিংবা চাইলে আপনি বাক্যটি উল্টে লিখতে পারেন দ্য পেশেন্ট ওয়াজ গিভেন অ্যান ইনজেকশন অ্যাট হোম ইনস্টেড অফ টেকিং টু হসপিটাল। অর্থাৎ রোগীটিকে হাসপাতাল নেওয়ার পরিবর্তে বাড়িতে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। আপনি স্পোকেন এবং রাইডিংয়ে আপনি ইনস্টেড অফ, ইন লাইভ অফ এবং ইন প্লেস অফ ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। বিশেষ করে আপনি এই দুটি মেথড, প্রথম যে রুলটি অথবা দ্বিতীয় রুলটি আপনি ফলো করার মাধ্যমে আপনি খুব সহজে কোনো কিছুর বদলে বা পরিবর্তে ইনস্টেড অফ বা ইন লাইভ অফ বা ইন প্লেস ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রুলটি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 474 এবং 75 পৃষ্ঠায় দেওয়া হয়েছে। আপনারা যারা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছেন, অর্থাৎ আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সংগ্রহ করেছেন, আপনারা 474 এবং 75 পৃষ্ঠা খুলে যদি চর্চা করেন তাহলে আপনি খুব সহজে আপনি ইনস্টেড অফ, ইন লাইভ অফ, ইন প্লেস অফ এই গুরুত্বপূর্ণ রুলটি ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন এবং রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার,
লিসনিং, স্পিকিং, রিডিং, রাইডিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন তাহলে আপনার আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ হচ্ছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছি এতে ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।